বাচ্চা জন্ম নিল। জন্ম নেওয়ার পর ডাক্তার, তার বাবা মা হতাশ। কেন? কারণ বাবার মা এই কারণে হতাশ, কারণ এই বাচ্চাটার হাত বা পা কোনোটাই নাই। তো এভাবে যখন সে বড় হলো, তার বন্ধুরা, আশপাশের মানুষরা তাকে নিয়ে টিটকিরি, তামাশা, হাসি রহস্য, মানে নানান ধরনের হয় না, যেটা বলে যে যখন আমাদের মতো থেকে কেউ ভিন্ন কেউ হয়, তাই না, তাদের নিয়ে নানান ধরনের টিটকিরি, তামাশা, হাসি রহস্যর কথাবার্তা আমরা আসলে বলি। তো এটা নিয়ে সে অনেক বেশি পরিমাণ ডিপ্রেশনে চলে গেলো এবং শেষমেশ সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। এবং 15 বছর বয়সে সে যখন আত্মহত্যা করতে যায়, হঠাৎ করে তার মা দেখে ফেলায় এবং হাউমাউ করে কান্দা একটা অবস্থার সৃষ্টি হয়। ওইখানে তার আম্মু বলে যে, বাবা, তুমি নিজেকে কেন শেষ করতে চাচ্ছ? তোমার সৃষ্টিকর্তা তোমাকে বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য সৃষ্টি করেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। তুমি সেই কারণটা খুঁজে বের করো এবং আজকে পর থেকে ওই কারণটার জন্যই তুমি বেঁচে থাকো। তো মায়ের এই অমৃত বাণীটা সেই ছেলেটা কাজে লাগাইছে এবং পৃথিবীর 65টা দেশে না, পুরো ওয়ার্ল্ডে আমি যদি বলি, মানুষ তাকে চিনে এবং কোটি কোটি মানুষ তার কথার মধ্যে অনুপ্রাণিত হচ্ছে। এবং সে একটা কথাই বলছে, তুমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজের হাত পা দেখতে পাও, তার মানে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করো এবং তুমি সব কিছু করতে পারবা। সে ধরনের পোটেনশিয়াল তোমার মধ্যে আছে। তুমি আজই শুরু করো এবং এখনই শুরু করো এবং তুমি এখনই কমিটমেন্ট করো যে আমার দ্বারাও সম্ভব। তো আসলেই সম্ভব, আসলেই এটা প্রযোজ্য। আসলে তুমি এই বিষয়টা কীভাবে দেখো এবং তোমার কাছে কী নাই বা কী আছে, তুমি যদি একটু কমেন্ট করতে, এবং আজকের বিষয়টা কেমন লাগলো এবং কী শিখতে পারলে এবং এখন তুমি কী করবা সেটা এখনই না জানালে কিন্তু সেটা অ্যাকশান নিতে পারবে না এবং রেজাল্ট আসবে না। ভালো থাকো, সুস্থ থাকো। আর সুস্থতার জন্য, মানসিকভাবে যে কোনো ধরনের হেল্পের জন্য কমেন্ট করো। আমি তোমার সাথে আছি সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।